এইভাবে যদি আপনারা অ্যাঞ্জেলদের ডাকতে পারেন তাহলেই বলবো অ্যাঞ্জেলদের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যেতে পারবেন। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি সিক্রেট পদ্ধতির কথা বলতে চলেছি, যা করলে আপনারা অ্যাঞ্জেলদের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হতে পারবেন। আপনারা অনেকে জানতে চাইছেন অ্যাঞ্জেলদের ব্যাপারে আরো কিছু পেয়ার দিন, যেটা করে আমরা গভীরভাবে ওতপ্রোতভাবে অ্যাঞ্জেলদের সঙ্গে যুক্ত হতে পারবো। আজকের পেয়ারটি সেই পেয়ার। আমি এটি পেয়ারের মধ্যে শ্রেষ্ঠ পেয়ার হিসেবে মনে করি এবং এটি আমি আপনাদের আজকে দিয়ে দিচ্ছি। যদি আপনারা এটি মেনে করতে পারেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা অ্যাঞ্জেলের উপস্থিতি অনুভব করতে পারবেন এবং অ্যাঞ্জেলদের কাছ থেকে অনেক বড় সুযোগ আপনারা গ্রহণ করতে পারবেন। আজকের টেকনিকটি আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে, তারপরে আপনারা কাজটি করুন। কাজটি যেদিন করবেন, আজকে যদি করেন, আজকেই আপনি বুঝতে পারবেন আমি এখানে কি গোপন সিক্রেটের কথা বলতে চলেছি। আর্কঅ্যাঞ্জেল মাইকেল অথবা অন্য কোনো অ্যাঞ্জেলকে পেয়ার করার জন্য আজকে আমাদের কি কি লাগছে? আমাদের লাগছে একটি মোমবাতি, আর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর যদি আপনার কাছে আতর থেকে থাকে তাহলে সেটি আপনি লাগাতে পারেন, যদি না থাকে তাহলে এটি দেওয়ার দরকার নেই, পরিষ্কার পরিচ্ছন্নতাই যথেষ্ট। এখানে আপনাদের আর একটি গোপন তথ্য জানা খুব জরুরি। ভালো করে আপনারা আগে জানুন। দেখুন, আমরা যেগুলো বাইরে থেকে করছি, বাইরের রিচুয়াল, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে মোমবাতি, এগুলোকে বলবো বাইরের রিচুয়াল। যদি আপনি ভিতরে রিচুয়াল করেন তার জন্য কিন্তু কোনো কিছু লাগবে না, কারণ ভেতরে এগুলি সবই আগে থেকেই মজুদ করা আছে। এখানে আমি যেটা আপনাদের বলবো, অ্যাঞ্জেলদের ডাকার আগে আপনি নিজের সঙ্গে দেখা করুন। নিজের সঙ্গে কিভাবে দেখা করবেন? নিজের সঙ্গে দেখা করা মানে নিজের আত্মার সঙ্গে দেখা করা আর নিজের সঙ্গে কথা বলা। তার জন্য আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন হচ্ছে শান্ত পরিবেশে যাওয়া, একদম একা যাওয়া, সঙ্গে যেন কেউ না থাকে। তাহলেই আপনি আপনার সঙ্গে দেখা করতে পারবেন। আপনার সঙ্গে দেখা করার জন্য আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে আপনাকে কেউ দেখে না ফেলে, আপনার কথা কেউ জেনে না ফেলে। এগুলো করলে কিন্তু চলবে না। একেবারে গোপনে চুপচাপ আপনি আপনার নিজের সঙ্গে দেখা করুন। তার জন্য আপনি আপনার ঘরের যে ঘরটা একটু শান্ত, কোলাহল মুক্ত, সেই ঘরে একান্তে প্রবেশ করুন। অথবা আপনার যদি অন্য কোনো জায়গা থাকে, কোনো পার্কে বা কোনো গাছের তলায় বা নদীর ধারে, সেসব জায়গায় যদি আপনার সুবিধে থাকে, এটি তো একেবারে উত্তম। তাহলে আপনি সেই জায়গাগুলোই ব্যবহার করবেন। তা না হলে আপনি আপনার ঘরটিকেই ব্যবহার করুন। যেই মুহূর্তে আপনি আপনার নিজের সঙ্গে দেখা করছেন এবং নিজের সঙ্গে দেখা হওয়ার পর নিজের সঙ্গে যে কথার আদান প্রদান হচ্ছে বা নিজের সঙ্গে নিজে বেশ কিছুটা সময় কাটাচ্ছেন, এই পরিস্থিতিটাকে যখন আপনি সুখ অনুভব করবেন, আনন্দ অনুভব করবেন, যে আমার ভালো লাগছে, আমার সঙ্গে থাকতে আমার ভালো লাগছে, আমার আত্মার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে, সেই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝে যাবে আপনার কাছে আরেকজনের উপস্থিতির জন্য অবশ্যই জায়গা আছে। কারণ আপনি আপনার সঙ্গে দেখা করে সুখ অনুভব করছেন, আনন্দ পাচ্ছেন। কাজেই আপনার এই আনন্দের সংসারে আরেকজনকে আপনি অবশ্যই গ্রহণ করতে পারবেন। এটা ইউনিভার্স তখন জানবে। যখনই জানবে তখনই আপনি যে শক্তির আরাধনা করছেন, শক্তি কি? শক্তি হচ্ছে তরঙ্গ। আপনি নিজেও তরঙ্গ, আপনার আত্মাও তরঙ্গ, আপনি যেটা চাইছেন সেটাও তরঙ্গ, আর যাকে চাইছেন সেও তরঙ্গ। তাহলে তরঙ্গের সঙ্গে তরঙ্গের মিলন হচ্ছে। এখন এই তরঙ্গের সঙ্গে তরঙ্গের মিলন কখন হয়? ইউনিভার্স এক তরঙ্গের সঙ্গে আর এক তরঙ্গ কখন মিলিয়ে দেন? যখন ওই তরঙ্গের সঙ্গে আর এক তরঙ্গের মিল থাকে। এই দুই তরঙ্গের মিল যখন থাকবে তখন আপনি আর এক তরঙ্গকে আকর্ষিত করতে পারবেন, মানে ইউনিভার্স আপনার কাছে পাঠিয়ে দেবে সেই তরঙ্গ। তাহলেই আপনি
ওই তরঙ্গের সঙ্গে মিলিত হতে পারছেন। ওই তরঙ্গ হচ্ছে শক্তি, আর আপনার তরঙ্গটাও হচ্ছে শক্তি। তাহলে আপনি এমন ভাবে তাকে গ্রহণ করছেন যে লেভেল মিশে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি মিশে যাচ্ছে, সেই জন্য আপনার কাছে ওই তরঙ্গকে পাঠানো হচ্ছে ইউনিভার্সের কাছ থেকে। সেটি অ্যাঞ্জেল হতে পারে, ঈশ্বর হতে পারে, আপনি যাকে ডাকুন না কেন, যে কোনো শক্তি হতে পারে, তরঙ্গের সঙ্গে তরঙ্গের মিলন হচ্ছে। তাহলে এখানে আমরা যখন অ্যাঞ্জেলকে কল করব, তার আগে আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। কি কি কাজ করতে হবে? এক, নিজের সঙ্গে নিজেকে দেখা করাতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। যখন এই দেখা করা বা কথা বলায় আমরা সুখ অনুভব করব, আনন্দ অনুভব করব, তখনই ইউনিভার্স বুঝে যাবে আমার হৃদয়ে অন্য কারোর প্রবেশ এখন অবাধে হতে পারে। সেই জন্য সেই মুহূর্তে আমরা যাকে কল করব তিনি আসবেন। তিনি আসবেন মানে তাকে পাঠানো হবে, তার তরঙ্গকে বা শক্তিকে পাঠানো হবে, আমাদের তরঙ্গের সঙ্গে মিলিয়ে দেয়া হবে। এটা হচ্ছে ভীষণ ভাবে সিক্রেট একটি বিষয়। এই সিক্রেট জিনিস না জানলে আপনারা তো শক্তির সঙ্গে মিলিত হতে পারবেন না। আপনি ল অফ অ্যাট্রাকশন করুন, আপনি অ্যাঞ্জেল নাম্বার করুন, আপনি যা খুশি তাই করুন না কেন, সবার মূলে কিন্তু এই গোপন একটি বিষয় রয়ে গেছে, যেটা তরঙ্গের সঙ্গে তরঙ্গের মিলন। কারণ সারা পৃথিবী তরঙ্গ, আমরাও তরঙ্গ, সমস্ত বস্তু জীবজন্তু সবাই তরঙ্গ। কাজেই তরঙ্গকে উপেক্ষা করে কোনো কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয়। এখন বলবো, এটা তো গেল আমাদের ভিতরের ব্যাপার। এই ভিতরের ব্যাপারটি যিনি না বুঝেছেন বা না আয়োজন করতে পারছেন, তিনি কি করবেন? তাকে তো বাইরের আয়োজন করতেই হবে। বাইরের আয়োজন কোনটা? না, বাইরের আয়োজন ওই জিনিসগুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেন্ট রাখা, মোমবাতি রাখা, ধূপ জ্বালা, এগুলি সব বাইরের আয়োজন। কারণ কি, আমি ভিতরে থাকতে অভ্যস্ত নই, আমরা ভেতরটাকে গুছিয়ে নিতে পারিনি। যারা পেরেছেন তাদের জন্য কিচ্ছুর প্রয়োজন হয় না। যে সমস্ত মুনি ঋষিরা বা সাধু সন্তরা পাহাড়ের গুহায় বসে দিনের পর দিন সাধনা করছেন এবং অবশ্যই ওই শক্তির সঙ্গে তারা দেখাও করছেন, তাদের কিন্তু এগুলোর প্রয়োজনীয়তা নেই, কারণ তারা ভেতরটিকে গুছিয়ে নিতে পেরেছেন। আমি এখানে সেই ভেতরটিকে গুছিয়ে নেবার কথা বলছিলাম। এবার যদি আপনারা না জানেন, তাহলে সাধারণভাবে যারা বলছেন যে অ্যাঞ্জেলদের সঙ্গে দেখা করব, অ্যাঞ্জেলদের আরো কাছে পেতে চাই, তাদের আশীর্বাদ নিতে চাই, তাহলে বলবো বাইরের আয়োজন অবশ্যই দরকার। তার সঙ্গে চেষ্টা করুন ধীরে ধীরে ভেতরের আয়োজনটা যেন গুছিয়ে নেওয়া যায়। বাইরের আয়োজন বলতে এই যে একটা মোমবাতি নিচ্ছেন, মোমবাতিটা কি করতে হবে? মোমবাতিটা আগে আপনার হাতের মধ্যে নিতে হবে, দুটো হাতে নিয়ে মাঝখানটায় মোমবাতিটা রাখছেন। এবার মোমবাতিটা বেশ কিছুক্ষণ ধরুন আর চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে বলুন, আমার শরীরের যত নেগেটিভ এনার্জি আছে সেই এনার্জি এই মোমবাতির ভেতর ট্রান্সফার হয়ে গেল। এটা আপনারা বলুন বেশ কিছুক্ষণ। তারপরে আপনি নিজে নিজেই ফিল করুন যে হ্যাঁ, আমার বডি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি মোমবাতির মধ্যে চলে গেছে। এবার আমরা মোমবাতিটাকে জ্বেলে দিচ্ছি। আচ্ছা, মোমবাতি কেন জ্বালছি? এখানেও একটা প্রশ্ন, এখানেও কিন্তু জানার বিষয়। প্রত্যেকটা পরতে পরতে কিন্তু আমাদের জানার বিষয় থাকে, আর এগুলোই যখন আমরা জেনে যাব তখন ভেতর থেকে আমরা নিজেরাই অনেক পরিশুদ্ধ হয়ে যাব। মোমবাতি কেন জ্বালানো হচ্ছে? কারণ কি, আপনি অ্যাঞ্জেলকে কল করছেন, মানে শক্তিকে কল করছেন। এটা আমরা জানি যে অ্যাঞ্জেল একটা পবিত্র শক্তি, যিনি আসছেন আমাদের সাহায্য করতে। তাহলে যেখানেই পবিত্রতা আছে, যেখানেই আলো আছে, সেখানেই কিন্তু অন্ধকার থাকবেই থাকবে। এটা কিন্তু আপনারা জেনে রাখুন। আপনারা এটা সবাই জানেন যে প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে। তাহলে অ্যাঞ্জেল যখন আসছেন, তার পেছন পেছন কিন্তু নেগেটিভ এনার্জি একটি আসবেই আসবে। যদি আপনি সেই অ্যাঞ্জেলকে না ডাকতে পারেন, তাহলে নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাটাক করবে, অথবা আপনি অ্যাটাক করে নেবেন ওই নেগেটিভ এনার্জিকে। তাহলে অ্যাঞ্জেল কল করে আপনার লাভ কিছুই হবে না, উল্টে ক্ষতি হয়ে যাবে। তাই জন্য মোমবাতিটা কেন জ্বালবো? মোমবাতিটা জ্বেলে আমরা এই যে শরীরের নেগেটিভ এনার্জিটা নিয়েছি, নিয়ে এবার কোথাও ঘরের কোথাও ওটা জেলে রেখে দিলাম। এবার বলতে হবে, খারাপ কোনো ভাইব্রেশন যদি আসে, তাহলে এই মোমবাতির আলোতে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আসতে পারবে না, একটা বর্ম তৈরি হয়ে গেল। এইটাই হচ্ছে মোমবাতি জ্বালানোর উদ্দেশ্য, অন্য কিছু নয়। এটা গেল একটা মূল্যবান পয়েন্ট। নেক্সট বলবো,
আপনারা শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটি করুন। শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটি কিরম ভাবে বলা হয়, যে গভীরভাবে নাক দিয়ে প্রশ্বাস নিন, কিছুক্ষণ হোল্ড করুন, তারপরে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিন। এটাই তো আপনারা শুনে রেখেছেন, ঠিক কিনা? এটাই আপনারা করেন, 5 বার করুন কি 10 বার করুন, প্রত্যেকটা ভিডিওতে এটাই বলা হয়। কিন্তু এইখানেও আরেকটা মানে আছে, গভীর তত্ত্ব আছে এখানে। এটা যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু আপনারা আর একটু উন্নত হলেন, মানে স্পিরিচুয়াল ব্যাপারে আরেকটু উন্নতি করতে পারলেন। এখানে কি করতে হবে, খুব ভালো করে শুনে নিন, নাইলে আবার আপনারা আমাকে প্রশ্ন করবেন। খুব ভালো করে শুনে রাখুন, এই শ্বাস প্রশ্বাস হচ্ছে আদি এবং অনন্ত কাল ধরে দুর্দান্ত একটি প্র্যাকটিস, যেটা দিয়ে অরা পরিষ্কার করা যায়, নেগেটিভ এনার্জি দূর করা যায় এবং নিজের ইচ্ছা পূরণ করা যায়, আরো অনেক অনেক কাজ করা যায়। এটা খুব সিক্রেট বিষয়। যখন আপনি প্রশ্বাসটা নিচ্ছেন তখন আপনাকে ভাবতে হবে, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শক্তিটা নিয়ে নিলাম, আমার ভিতরে প্রবেশ করে গেল এবং আমি আনন্দময় হয়ে উঠলাম। এবার যখন আপনি নিঃশ্বাসটা ছাড়ছেন মুখ দিয়ে, তখন আপনাকে ভাবতে হবে যে আমার সমস্ত অহংকার, সমস্ত সত্তা সব আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে বিলীন করে দিলাম। এই দুটো জিনিস আপনাকে ভাবতে হবে। তাহলে বুঝতে পারলেন তো, যখন আমরা প্রশ্বাসটা নিচ্ছি তখন আমরা ফিল করছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শক্তিটা আমি আমার মধ্যে গ্রহণ করলাম এবং আমি আনন্দময় হয়ে উঠলাম। এবার যে বলা হয় কিছুক্ষণ হোল্ড করুন, বলে না, শ্বাস নিন, কিছুক্ষণ হোল্ড করুন, তারপরে মুখ দিয়ে ছেড়ে দিন, সেটা তো ধরুন ছেলে খেলার মতো হলো। এটা মানেটা জানুন, মানেটা হচ্ছে এই যে গুরু তত্ত্ব আছে এই মানের মধ্যে। তাহলে প্রশ্বাস নিচ্ছি, ওটা ভাবছি বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শক্তি নিলাম, আমি আনন্দময় হয়ে উঠলাম। এইবার আমি যখন ছাড়ছি তখন আমি বলছি যে আমার সমস্ত অহংকার, সমস্ত সত্তা, সমস্ত কিছু নিজেকে বিলীন করে দিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে। এটাই আপনারা করুন না, প্রত্যেকদিন করুন, যখনই সময় পাবেন তখনই করুন। দেখুন আপনার কয়েকদিনের মধ্যে লাইফটা চেঞ্জ হতে বাধ্য। লাইফ চেঞ্জ হবেই হবে, কোনো কিছু করার আপনার প্রয়োজন হবে না, শুধু একটা জিনিস করেই লাইফ চেঞ্জ করা যায়। আচ্ছা, আজকে যেটা বলতে এসেছি, অ্যাঞ্জেলদের ডাকার বিষয়ে বলতে এসেছি। এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা শুধু অ্যাঞ্জেলের ক্ষেত্রে নয়, এটা দেবতার ক্ষেত্রে, অথবা আপনি কাউকে আহ্বান করছেন, কোন শক্তিকে আহ্বান করছেন, সব ক্ষেত্রেই একই প্রযোজ্য। তার থেকে যে আনন্দটা পাচ্ছি, আনন্দটাও নিতে হবে 100%। তারপরে তার কাছে মাথা নত হতে হবে। আমার অহংকার বিলিয়ে দিলাম, নিজের সত্তা বিলিয়ে দিলাম, সব বিলিয়ে দিলাম। তার মানে কি, আমি তার কাছে মাথা নত হলাম, আমার নিজের বলতে আর কিছু নেই, সে যেটুকু দিচ্ছে ওটুকুই আমার আনন্দ। এটা যখন আপনি বোঝাতে পারছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, ওই তরঙ্গ হচ্ছে এত শুদ্ধ পবিত্র হাই রেঞ্জের তরঙ্গ, তাকে যখন আপনি বোঝাতে পারছেন আপনার নিজের পরিস্থিতিটা, আপনার নিজস্ব কিছু নেই, আপনি সব তাকে বিলীন করে দিচ্ছেন, তার থেকে যেটা নিচ্ছেন ওটুকুই আপনার আনন্দ, এটা যদি আপনি বোঝাতে পেরে যান তাহলেই আপনি যুক্ত হয়ে গেলেন ওই তরঙ্গের সঙ্গে। এটি একটি অসাধারণ অনুভূতি, নিজে করে দেখুন। আজকে ভিডিওটি শুনছেন, আজকেই আপনি করে দেখুন, ওরকম একটা সময় দেখে, যে সময় কোলাহল থাকবে না, করে দেখুন, আজকেই আপনি হাতে নাতে ফল পেয়ে যাবেন। আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, আপনি নিজে করে নিজে ফলাফল লাভ করুন। এর পরের স্টেপে বলবো, আপনি অ্যাঞ্জেলের প্রার্থনা করুন। অ্যাঞ্জেলের প্রার্থনা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, ইনুরা 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 জে, তিনবার বলবেন। এর পরেই আসছে, আপনি ফিল করুন যে অ্যাঞ্জেল আপনার কাছে এসে গেছেন। যে অ্যাঞ্জেলকে ডাকছেন সেই অ্যাঞ্জেলের কালার অবশ্যই আপনারা জানেন। আর এখানে আর্কঅ্যাঞ্জেল মাইকেলের কথা আমি বলছি। আর্কঅ্যাঞ্জেল মাইকেলের কালার হচ্ছে নীল। চোখ বন্ধ অবস্থায় যখন আপনি আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে ডাকছেন, তখন আপনার চোখের সামনে এখানটা দেখতে পাবেন নীল আভা সরে যাচ্ছে, বা নীল আভা দূর থেকে আসছে, নীল আভা খেলা করছে আপনার সামনে, এটা আপনি দেখতে পাবেন। তাহলে বুঝবেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল এসে গেছেন। আরো প্রমাণ আছে, আর্কঅ্যাঞ্জেল মাইকেল যদি আসেন তাহলে আপনার ডান দিকে
একটা অনুভব আপনি পাবেন। ডান দিকটা হয় সুরসুর করবে, বা কোনো একটা হাওয়া এসে লাগবে, বা মনে হবে কে যেন টাচ করলো, অথবা আপনার খুব গরম লাগবে, প্রচন্ড গরম লাগবে। এইগুলো হচ্ছে সাইন আর্কাঞ্জেল মাইকেল আসার। তাহলে আপনি বুঝে গেলেন আর্কাঞ্জেল মাইকেল পুরো এসে গেছেন। যতক্ষণ না আসছেন ততক্ষণ কিন্তু আপনাকে ডেকে যেতে হবে। কিভাবে ডাকবেন? বলবেন, প্লিজ আর্কাঞ্জেল মাইকেল, আপনি আসুন, আপনার সাহায্য আমার দরকার। প্লিজ আর্কাঞ্জেল মাইকেল, আপনি আসুন, আপনার সাহায্য আমার দরকার। যদি আপনি ইংলিশে বলেন, ইংলিশে বলতে পারেন, প্লিজ আর্কাঞ্জেল মাইকেল কামস টু মি, আই নিড ইউর হেল্প। আপনারা হিন্দিতেও বলতে পারেন, যে কোনো ভাষায় বলতে পারেন। আর্কাঞ্জেলরা সমস্ত ভাষায় অবগত আছেন, তারা ঠিক বুঝতে পারবেন আপনি কি বলতে চাইছেন। উনি মনের কথাটা বোঝেন। এবার বলবো, যতক্ষণ আপনি ওই ফিলিংস না পাচ্ছেন, সামান্যতম একটু ফিলিংস পেলেও জানবেন আর্কাঞ্জেল মাইকেল আপনার কাছে এসে গেছেন। এবার ধরুন আপনি অনেকক্ষণ থেকে বলে যাচ্ছেন, কিন্তু কোন রকম আপনার মধ্যে ফিলিংস নেই, কিচ্ছুই বুঝতে পাচ্ছেন না। বুঝতে পারছেন না মানে আপনার মন চঞ্চল আছে। মনকে শান্ত করে নিন, শান্ত করে নিয়ে আবার ডাকুন। এইভাবে ডাকতেই থাকুন, ডাকতেই থাকুন। এবার ধরুন আপনি অনেকক্ষণ ডাকার পরও কোনো রকম আপনি সাড়া পেলেন না, তাহলে আপনি জানবেন আর্কাঞ্জেল মাইকেল নিশ্চয়ই শুনছেন, নিশ্চয়ই কাছাকাছি আছেন। আপনি আপনার কথাটা বলে দিন, যে কথার জন্য তাকে ডেকেছেন। সেই ইচ্ছের কথাটি আপনি বলুন, বারবার করে বলুন, বারবার করে বলুন। আর এটাও বলুন যে আমি জানি তুমি এটা শুনেছো, আর আমি জানি তুমি এটা পূরণ করে দেবে। এইভাবে নিজের মনকে সান্ত্বনা দিয়েই আপনি বলুন। এবার বলবো, যারা ফিল করতে পাচ্ছেন তাদের জন্য বলছি, যারা ফিল করতে পাচ্ছেন তারা নমস্কার করতে পারেন, আর্কাঞ্জেল মাইকেলকে নমস্কার জানালেন, তারপরে হ্যান্ডশেক করতে পারেন, তারপরে প্রণাম করতে পারেন, অথবা তাকে জড়িয়ে ধরতেও পারেন। তারা এগুলি করবেন। তারপরে আপনার ইচ্ছের কথাটি বলবেন, আর্কাঞ্জেল মাইকেল, আমার এই এই অসুবিধা, তুমি এগুলো সমাধান করে দাও। আমি জানি তুমি এগুলো সমাধান করে দেবে, আমার 100% বিশ্বাস আছে তোমার উপর। এইভাবে যত রকম বিনয়ের সঙ্গে বলা যায় সেইভাবেই আপনারা কথাগুলো বলুন। যত বেশিবার বলবেন তত ভালো। এর কোনো টাইম বার নেই যে 5 মিনিট 10 মিনিট এরকম না। আপনার মন যতক্ষণ চাইছে, মন যতক্ষণ আনন্দের সঙ্গে বলতে পারছে, ততক্ষণই আপনি বলুন, সেটাই আপনার জন্য কাজ করবে। তাহলে হয়ে গেল। এবার বিদায়ের পালা। বিদায় সম্ভাষণটা কিভাবে করবেন? বলবেন, আর্কাঞ্জেল মাইকেল, আমি জানি তুমি এগুলো সব আমার পূরণ করে দিয়েছো। তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি এবার সেখানে যেতে পারো, কিন্তু আমার দিকে চোখ রেখো, আমার দিকে তোমার মনটাকে রেখো, আমার দিকে তোমার আশীর্বাদের হাতটিকে রেখো। এটা আপনি বলবেন। আর আপনি নিজেও ফিল করবেন আর্কাঞ্জেল মাইকেল আপনার দিকে তাকাতে তাকাতে, আপনার দিকে দুটো হাত এইভাবে রেখে আশীর্বাদের ভঙ্গিতে রেখে তিনি পিছন দিকে সরে যাচ্ছেন। আর পুরো প্রক্রিয়াটাই কিন্তু চোখ বন্ধ অবস্থায় করতে হবে। আমি কিন্তু আপনাদের বলতে ভুলে গেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা চোখ বন্ধ অবস্থায়, কোনোভাবেই চোখ খুলবেন না। হাজার অসুবিধা হলেও চোখ খুলবেন না, তাহলেই কিন্তু এই চেন ছিন্ন হয়ে গেল। একবারে কমপ্লিট করে তারপরে চোখ খুলবেন। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি মাঝে মাঝে চোখ খুলছেন, তারপর থেকে আবার শুরু করছেন, বা কেউ ডাকলো তার সঙ্গে কথা বলে নিচ্ছেন, তারপর আবার শুরু করছেন, এটা করলে কিন্তু হবে না। এই কারণেই আমি বলেছি নির্জনতা একান্ত প্রয়োজন। তাহলে বুঝতে পেরেছেন, যখন স্টার্ট করছেন তখন থেকে যে চোখটা বন্ধ করলেন, একদম বিদায় দিয়ে অ্যাঞ্জেলকে, তারপর গিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ নিজের মধ্যে ফিল করবেন নিজেকে, তারপর গিয়ে চোখ খুলবেন। তাহলেই আপনার প্রার্থনা সাকসেস হবে। এইভাবেই অ্যাঞ্জেলকে গভীরভাবে পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিওতে আপনারা যে যে জিনিসগুলো জানলেন, গোপন তথ্য যেগুলি, সেগুলি আমি আপনাদের বললাম। এই সিক্রেট জিনিসগুলো কিন্তু করা চাই, আর সিক্রেট জিনিসগুলো করতে গেলে বোঝা চাই। এগুলোই কিন্তু আসল। বাইরের রিচুয়ালের থেকে আপনার ভিতরের রিচুয়াল যত পবিত্রতার সঙ্গে হবে, তত আপনি যে কোনো ফোর্সের সঙ্গে বা এই তরঙ্গের সঙ্গে যুক্ত হতে পারবেন। যে কোনো ফোর্স হতে পারে। যারা নেগেটিভ জিনিস নিয়ে কাজ করে তারাও কিন্তু এভাবেই যুক্ত হয়, আবার যারা পজিটিভ নিয়ে কাজ করে তারাও কিন্তু এভাবেই যুক্ত হয়। আজকে আমি যেটা বললাম আপনারা একবার করে দেখুন, অবশ্যই লাভ পাবেন।
আর যারা যারা আজকের ভিডিওটি করে কিছুটা লাভ পাবেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। আমি তো বলবো যারা করতে পারবেন ঠিক মতন, আমি যেরকম বললাম, সবাই লাভ পাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, হাইপ করতে ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।